একসময় যে মানুষটি আমাদেরকে হাসিয়েছে, আমাদের খারাপ সময়ে আমাদের মনকে ভালো করেছে, যার এক্সপ্রেশন দেখে আমরা হেসেছি, যার অভিনয় দেখে আমরা হেসেছি, আমাদের কষ্টের সময়টাকে ভুলে গিয়ে আমরা হেসেছি, নিজের মনকে ভালো রেখেছি, সেই মানুষটি বলিউডের কমেডি স্টার রাজপাল যাদব নাকি আজ তিহার জেল। হ্যাঁ, এটা সত্যি, আজ তিনি তিহার জেলে রাত কাটাচ্ছেন। কেননা 2010 সালে তিনি একটি সিনেমা বানাবেন বলে কিছু টাকা নিয়েছিলেন, ধার নিয়েছিলেন 5 কোটি টাকা। সেটা আজকে 2026-এ সময় দাঁড়িয়ে শোধ করতে পারেনি, এবং কেননা সেই সিনেমাটি সম্পূর্ণভাবে একদম বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে গেছিলো, এবং সেটার অ্যামাউন্ট সুদ আসল ধরে আজকে প্রায় 9 কোটি টাকা, যেটা তার পক্ষে শোধ করা সম্ভব নয়। তাই দিল্লি হাইকোর্ট তাকে রায় দিয়েছেন যে তাকে স্যারেন্ডার করতে হবে এবং তাকে জেলে যেতে হবে, এবং তাই তিনি স্বীকার করেছেন যে আমি স্যারেন্ডার করবো এবং আমি তিহার জেলে যাব। এবং এই জেলে যাওয়ার আগে তিনি একটা কথা বলেছেন যে বলিউডে আমার কোনো বন্ধু নেই। কেন এই কথা বললো? বিকজ তার এতদিন ধরে এরকম একটা খারাপ পরিস্থিতি চলছে, এমনটা তো নয় যে কাউকে বলেনি, তার কোনো বন্ধু নেই, তিনি জেলে যাওয়ার আগে এই কথাটা বলে গেল। যে মানুষটি আমাদের ভুল ভুলাইয়া, চুপ চুপকে, হেরাফেরি এবং এরকম আরও অগণিত সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে, আমাদের মনকে হাসিয়েছে, আমাদেরকে ভালো রেখেছে, আজকে সেই মানুষটার খারাপ সময় আছে কেউ নেই। পুরো বলিউড হাত ধুয়ে ওপরে তুলে বসে আছে যে রাজপাল যাদবের পাশে কেউ নেই। তো আজকে তাকে আলটিমেট জেলে যেতে হলে এটা সত্যি একটা খারাপ জিনিস। বলিউড, জানি না, রাজপাল যাদব এত বড় একটা কথা বললো যে বলিউডে তার কোনো বন্ধু নেই, যদিও এর নজির আমরা আগেও পেয়েছি, অনেক অভিনেতা অভিনেত্রীর সঙ্গে এমনটা হয়েছে। তো আমি চাইবো রাজপাল যাদব খুব দ্রুত তার এই যে সমস্যাটা হয়েছে সেখান থেকে মুক্তি পেয়ে বাইরে আসুক, এবং সে তার ঋণ পরিশোধ করার মতো একটা জায়গায় আবার পৌঁছাক।